দর্শক, এসএসসি পরীক্ষা চলাকালীন সময় মেয়ে পরীক্ষা দিবে না, এই মেয়ের দাবি হচ্ছে মেয়ে বিয়ে করবে। এটা হচ্ছে তার বাবার অভিযোগ। আসলে কি কারণে মেয়ে পরীক্ষা দিবে না, দুইটা পরীক্ষা দিয়ে এখন আর পরীক্ষা দিতে চাচ্ছে না, সে বিয়ে করতে চাচ্ছে, একটু আমরা তার কাছ থেকে আগে জানি আসলে কি হয়েছে, আপনি একটু বলেন তো। এই যে পুরো একটা বছর পড়ালেখা করলাম, যেগুলো ক্লাসে পড়াইছে কোনো কিছুই কমানো আসে নাই। দুইটা পরীক্ষা দিছি, দুইটা পরীক্ষার ভিতরে কোনো কিছু লিখতে পারি নাই। তো এমনি দিয়ে তো ফেল করবো, ফেল করলে এমনি বাবা বিয়া দিয়ে দেবো, তার থেকে আগে বিয়া দিয়ে দেব। শুধু শুধু কষ্ট করে পরীক্ষা দিতে যাই কোনো লাভ নাই। আচ্ছা, এই যে ভাই, এই যে আপনার মেয়ে এই যে বলতেছে যে এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই ওকে বিয়ে দিয়ে দেন, আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান? সেটাই তো বুঝতে পারতেছি না রে ভাই, যে আমার মেয়ের এখন কি বেদি হইলো। দুটি পরীক্ষা দিয়ে এখন করছে যে আমি পরীক্ষা দেবো লয়, বিয়ে দিয়ে দেন। তাহলে আমি এত টাকা পয়সা খরচ করলাম, ফর্ম ফিল আপ করাইলাম, এই যে এত বড় করলাম, আমার তো একটা স্বপ্ন আছে যে মেয়ে এসএসসি পাস করবি, তাও মানুষের কইর পারবো যে আমার মেয়ে এসএসসি পাস করছে, একটা ভালো চাল দিয়ে আমি বিয়ে শাদি দেবো। এমন কি বেদি হইলো, সে পরীক্ষা না দিয়ে করছে আমি বিয়ে করবো। এখন আমি কি কই না কই। আচ্ছা, এই যে আপনার বাবা যেটা বলছে, এখন বিষয় হচ্ছে আপনি এসএসসি পরীক্ষা না দিয়ে এই যে বিয়ে করার কথা বলতেছেন, আসলে কি পরীক্ষায় কমন পড়া নাই, এই ব্যাপারটা এরকম নাকি আপনার মানে বিয়ে করতে ইচ্ছে হচ্ছে, আসলে কোনটা? আমি এক বছরের ভিতরে যতটা মানে পড়া পড়ছি, ক্লাসে যেগুলো পড়াইছে কোনো কিছুই কমান আসে না। মানে যেগুলো পড়াইছে পড়ার বাইরে থেকে আসছে, তো ওগুলো আমি কিভাবে লিখবো বলেন। না আমি তো ভাই মূর্খ মানুষ, এখন সেটা কেবা করে কই যে বই থেকে পড়িছে না আসে নাই, সেটা তো কইর পারবো লয়। পরীক্ষাটা দিয়ে তারপরে দেখা যায় কাল্লা তো পাশ করাবেরও পারে। এখন মনে করেন যে ভাই কি খবর, দুঃখের কথা, মা আমার মেয়েটা এই ছোটোবেলা থেকে কষ্ট করে মানুষ করতেছি, লেখাপড়া করি, স্বপ্ন দেখতেছি, কত জায়গায় কত কিনা করছি। এই যে রাত দিন রোদি পুড়িয়া জমি জমা চাষ করিয়া আমি টাকা পয়সা কামাই করি, ভ্যান চালাই, রিক্সা চালাই, যা হন যা হয় আমি সেই কামই করি আমার এই মেয়েটাকে মানুষ করার লিগে। এখন আমার মেয়েটা দুটি পরীক্ষা দিয়ে কইতেছে যে আমি পরীক্ষা দিয়ে হলো হয় আমি বিয়ে করবো। আচ্ছা, এই যে এখন আপনি আপনার মেয়ের কথা শুনে আসলে কি বুঝতে পারতেছেন যে আসলে কি সে বিয়ে করার জন্যই কি পড়াশোনাটা করতে যাচ্ছে না মূলত? ওই যে আমি কইছিলাম রাগের মাথায় যে মারে যদি পড়াশোনায় পাস না করি বয়স, আমি তোর বিয়ে দেবো, এটা আমি রাগের মাথায় কইছি। তুই দুর্বল হইস কে, আমি তোর বাবা আছি, আমি দোয়া করতেছি তুই পাস করি পরীক্ষাটা দে, তারপরে দেখ আমি কি করি। আচ্ছা, এই যে আপনার বাবা তো বললো যে সে রাগের মাথায় বলছে যদি আপনি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু এখন তো সে সেটা বললো, এখন আপনি কি করতে চাচ্ছেন? তা বলা তো ঠিক আছে, সে তো অনেক কষ্ট করে পরিশ্রম করে কইরা আমার লেখাপড়া করাইতেছে, তারপরে দেখেন কোনো কিছু কমান পড়তে আসে না। এই যে প্রতিদিন ক্লাসে যাইতাম, কোনো দিন ক্লাস মিস দিন, এই যে বা অনেক কষ্ট করে ইনকাম করে লেখাপড়া করাইতেছে, তো এখন লাস্টে যাইয়া মনে করেন কোনো কিছু কমন পড়তে আসে না। তো আমি কি করব, এখন যদি ফিল করি বাবা তো সত্যি সত্যি বিয়া দিয়ে দিব, তখন তো আমার কোনো কিছু করার থাকবো না, তার থেকে আগে বিয়া দিয়ে দিব। মা তুই মনটা দুর্বল করিস না, তুই দেখ আমি কত কষ্ট করছি, তুই আমার মোর দিক তাকা একটু ভালো করে পড়, পাস করবি নি, আমি কইছি করবি নি, তুই তাও এই বিয়ে এই বুদ্ধিটা তো কিরা দিছে এইরকম দেন তৈল। দর্শক, আপনারা দেখতেই পেলেন যে এসএসসি পরীক্ষায় ওনার কমন পড়েনি বিদায় কিন্তু উনি আর পড়াশোনা করতে চাচ্ছে না।